আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যে 7:30 কলকাতা থেকে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম 2-2:30টার মধ্যে, কারণ অনেক ব্যাগ ট্যাগ ছিল যার জন্য। তারপর আমরা দিল্লিতে পৌঁছেছি রাত্রি 10টা। ওখান থেকে আমরা নেক্সট ফ্লাইট ছিল টরন্টো যাওয়ার, ওটা 12:30। দিল্লি থেকে টরন্টো আসার পথে মাঝে একবার নেমেছিলাম আমরা ওই ভিয়েনা বলে একটা জায়গাতে। তারপর যখন আমরা টরন্টোতে নামলাম তখন সকাল 10:30। আমাদের ইমিগ্রেশন হতে মোটামুটি 1.5-2 ঘন্টা লেগেছিল। তো আমরা যখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলাম তখন হচ্ছে এই দৃশ্য। তারপর এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরতে তখন বেজে গিয়েছিল ওই দুপুর 2 বেজে গিয়েছিল। তারপর ফিরে দেখলাম আমাদের জন্য খাবার রেডি করে রেখেছে একটা বৌদি। তো খাবার দাবার খেয়ে আমরা যখন ঘুমোতে গেলাম তখন ওই 4:30 মতো বাজে। যখন ঘুম ভাঙলো দেখলাম বাইরে অন্ধকার আর ঘড়িতে তখন মোটামুটি 12:30টার মতো বাজে। এখন এরা ঘুমোচ্ছে, একটু পরে এরা উঠে গিয়েছিল। ঘুম থেকে উঠতে দেওয়া হলাম যে এখন তো আর ঘুমানোর কোনো আশা নেই, যে ঘরটা একটু গুছিয়েই নি। খাবার খাবে? খাবার পাপাকে ডাকি না, ডিমের ঝোল খেয়ে নে বাদ দিয়ে। ওটাকে তোল না, তাক তুলতে হবে না, ছেড়ে দে, আমি ওটাকে পরিষ্কার করে নিই। বাড়ি যাস না, খুব ঠান্ডা শোনা, বাড়ি যাস না। মাইনাস না হলেও ঠান্ডা তো, জ্যাকেট পরে বাইরে যাস না এখন। আর আজ হচ্ছে টরন্টোতে আমাদের প্রথম সকাল, আর এই হচ্ছে বাইরের ভিউ। এখন মোটামুটি ওই 8টার মতো বাজে তখন। আর ঘরদর তখন না বললেই নয়, ঘরদরের খুব একটা ভালো অবস্থা নেই, কারণ একটা ব্যাগও খোলা হয়নি, এখন সব গুছিয়ে রাখা আছে। এবার একটা করে ব্যাগ খুলবো। তো সকালে বুঝতে পারছিলাম না কি খাবো, বললো ছাতু আছে খেতে পারো। তো তারপর আমরা সবাই এক গ্লাস ছাতু খেয়ে নিলাম, একটু পেঁয়াজ কুচি, একটু লেবু লঙ্কা দিয়ে ছাতু। আর দুপুরের খাবারের জন্য তো বৌদি দিয়ে গেছিলো আগের দিন তরকারি, চিকেন দিয়ে গেছিলো, ডিম দিয়ে গেছিলো। তো আগের দিন আমরা দুপুরের দিকে ডিম আর রাত্রে ডিম পেসেস করেছিলাম, এখনও চিকেন আছে। ভাবছি একটু ভাত করে নেব আর চিকেন দিয়ে খেয়ে নেব। আর এই যে এতগুলো মেডিসিন এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, যেগুলো কাজে আসেনি, এখন ফেলে দিতে হবে। ও যখন এখানে বছর 2 আগে গেছিলো তখন এগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলো, ও খায়নি। এই বাকিগুলো তো বাদ দাও, খেতে লাগে না, কিন্তু মাল্টিভিটামিনগুলো খেতে পারতো। মাল্টিভিটামিনগুলো খায়নি, বেকার ফেলা যাবে। এখন ভাবছি আমি রান্নাঘর থেকে একটু পরিষ্কার করি, কারণ ও প্রচুর জিনিস কিনে রেখেছে, শুধু মশলা আর ডাল। যেহেতু দিন 15-র জন্য ইন্ডিয়াতে গিয়েছিলো আমাদেরকে আনার জন্য, বাড়িতে ছিল না, তার জন্য কিছু সবজিপাতি কিনে রেখে আসেনি, শুধু ডাল মশলা এগুলো রয়েছে। কিন্তু আমি এগুলো যে ঢালার কোনো জায়গা খুব একটা নেই, কন্টেনারের খুবই অভাব। ভাবছিলাম কোথাও গিয়ে একটা যদি কিনে আনা যায়। ওকে বললাম যে কিছু আমার কন্টেনার লাগবে মশলাপাতি ঢালার জন্য। বললো বাড়িতে কিছু আছে আর বাকিগুলো ডলারমার থেকে গিয়ে নিয়ে আসবো, এখন তুমি আপাতত ম্যানেজ করো। তারপর একটু খিদে পাচ্ছিলো, তো বললো ঠিক আছে একটু বার্গার নিয়ে আসি, একটু কফি নিয়ে আসি। বলে একটু বার্গার নিয়ে এসেছিলো, কফি দিয়ে আমরা বার্গার খেলাম। তারপরে আবার কাজে লেগে গেলাম। বাড়িতে যেহেতু কিছু সবজিপাতি ছিল না, ও তোমার ডোরস্টেপ আমি ঠিক বলতে পারবো না, ওখান থেকে কিছু সবজি অর্ডার করেছে, পেঁয়াজ, আলু, রসুন, আদা, পালং শাক, এগুলো কিছু অর্ডার করেছে, যেগুলো আমরা কালকে রান্না করে খেতে পারবো। কারণ ওই যে বললাম বাড়িতে কিছু ছিল না, বৌদি চিকেন দিয়ে গেছিলো, সেটা আজকে দুপুরে, আজকে রাতে হবে, তো সেটাই খাবো। Thank you.
আর এই যে অনেক যুদ্ধ করে মোটামুটি একটা পর্যায়ে আনতে পেরেছি। অনেক কিছু কন্টেনার ছিল ওর মধ্যে ঢেলে রেখেছি, অনেকগুলো ছিল না, ওগুলো সাইডে রেখে দিয়েছি। ভাবছি একটু পরে গিয়ে ডলারের মধ্যে থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসবো। এদিকটা হচ্ছে ব্রেকফাস্টের সেকশন, এখানে অনেক ওটস, বিস্কিট, কফি, চা, চিনি এগুলো আছে। এটা তার পাশেরটা হচ্ছে মশলার সেকশন, এখানে অনেক শুধু মশলা আছে। আর এই যে ডাল, আমি জানি না ও এত ডাল কিনেছিল কেন, প্রচুর ডাল দেখি মাথা খাচ্ছে, যেটা প্যাকেটটা খুলছি তাতেই ডালে ভর্তি। এখানে ডাল, সয়াবিন আরও অনেক কিছু রয়েছে। তারপর একটা ট্রলি ব্যাগ খুলেছিলাম, ওর মধ্যে দেখলাম শাড়ি আছে, তোকে বললাম শাড়িগুলো একটু আলাদা করে দে, আর তোর যা কিছু আছে একটু আলাদা করে দে, কারণ এক হাত দ্বারা সম্ভব হচ্ছিল না আমার, আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। আর এখানে আমার ছেলে নিজে গাড়িপত্র নিয়ে এসে গুছিয়ে রাখতে ব্যস্ত। এটা হচ্ছে ওর কর্নার, ওর আর মেয়ের কর্নার। এখানে কিছু খেলনা রেখেছি। তারপর আমার বিকেলের দিকে ডলারমাতে গিয়েছিলাম একটুখানি। আর কোথায় যাবো আমি ঠিক জানি না, বলতে পারবো না, কারণ কোনো আইডিয়া ছিল না। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো কাঁপতে কাঁপতে পেছন পেছন যাচ্ছিলাম। কি রে আমি একটা নেবো এরকম। না, তুমি ওয়াটার বোতল নাও। আর এটা হচ্ছে এখন আমার কিছুদিনের রাস্তা না, এখন আমরা এখানেই আছি। আর এই যে দেখো ডলারমা থেকেও কী কিনেছে, এটা উলের কাঁটা, ও ভুলে গেছিলো আনার জন্য। আর এটা ও বৌদি গিফট করলো। ভালো আছে। এখনও বাড়িঘর গোছাতে আমার বেশ কিছুদিন লাগবে বোধহয়, কারণ একটা করে ব্যাগ খুলছি আর বুঝে উঠতে পারছি না কোনটা কোথায় রাখবো। কারণ ক্লজেট তো অনেক আছে, কিন্তু এখানে ক্লজেট যে র্যাকগুলো হয় র্যাকগুলো নেই, যার জন্য একটু অসুবিধে হচ্ছিলো। তো এখন রাত হয়ে গেছে, এখন রুটি করব। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।